আজকের দিনটা রতনের জন্য বেশ ভালো ছিল। বাজারের রাস্তা দিয়ে সে হেঁটে যাচ্ছিল। হঠাৎ দেখলো রাস্তার পাশে একটা বুড়ো লোক দাঁড়িয়ে সাইকেল বিক্রি করছে। রতন খুব কম দামে সাইকেলটা কিনে নিল। রতন সাইকেলে চড়ে আরামে বাজার করতে যাচ্ছিল। প্যাডেল মারা শুরু করতে হঠাৎ কি যে হলো, সাইকেলটা হঠাৎ রতনের হাতের নিয়ন্ত্রণ ছাড়িয়ে সোজা ছুটতে লাগলো মিষ্টির দোকানের দিকে। রতন আরে আরে, কি হচ্ছে এসব? সাইকেলটা থামছে না কেন? ওইদিকে না, ওইদিকে না, মিষ্টির দোকানের দিকে কেন ছুটছিস? রতন আপ্রাণ চেষ্টা করলো হ্যান্ডেল ঘোরাতে, কিন্তু পারলো না। সাইকেলটা গিয়ে সোজা আটকে গেল মিষ্টির দোকানের সামনে। রতন তো হতবাক, সে বুঝে উঠতে পারছে না রাস্তার এই সাইকেলটা এভাবে হট করে মিষ্টির দোকানের দিকে কেন ছুটে এলো। রতন সাইকেল থেকে নেমে দাঁড়িয়ে আছে। সাইকেলটা মিষ্টির দোকানের গেটে হেলে আছে। রতন আরে ভাই, এই সাইকেলটা নড়ছে না কেন? গেটের সাথে এমন ভাবে লেগে আছে কেন? রতন শুধু সাইকেলটা ধরে হ্যাচকা একটা টান দিল। সাইকেলটা গেট থেকে আলাদা হয়ে গেল। সাইকেলটা আলাদা হতে রতনের নজর গেল চাকার দিকে। সে অবাক হয়ে দেখল চাকার মার্কাটে একটা বড় চুম্বক শক্ত হয়ে লাগানো আছে। রতন সাইকেল থেকে হাত সরিয়ে একটু দূরে সরে এসে চুম্বকটার দিকে তাকিয়ে আছে। রতন ও, এই হচ্ছে আসল রহস্য। সাইকেলের সাথে এই চুম্বকটা লাগানো আছে বলেই তো সব লোহার জিনিস আমাকে টেনে নিচ্ছে। রতন, চুম্বকটা তো খুলে ফেললাম, এবার দেখি সাইকেলটা কেমন চলছে। রতন সাইকেলে চড়ে শান্তিতে চালাতে শুরু করলো। চুম্বকটা ফেলেই রতন শান্তিতে বাজার করতে চলে গেল। আজকের মতো রতনের সাইকেলের যাত্রা সফল। Subscribe and like.